জয় মা। শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা থেকে আমাদের পাঠ চলছে শ্রী সারদা, মা ও মেয়ে ও মহামায়া। আমরা কিছুদিন থেকে পাঠ করছিলাম মা ও গুরু, এইবার আবার মা, মেয়ে ও মহামায়া। পৃষ্ঠা সংখ্যা 131 থেকে 133। ভক্ত অলি ভগবানের পাদপদ্মের মকরন্দ পানে সদা লালায়িত। শ্রী ভগবানও ভ্রমরূপে ভক্ত হৃদয় কমলের মধু আস্বাদন করেন। এই হৃদয় কমল নির্যাস জীবান্তকরণের সূক্ষ্মতম, শুদ্ধতম, সুন্দরতম বস্তু রসরূপে প্রবাহিত হইয়া বিষয় আশ্রয় ভেদে আধার অবলম্বন করিয়া যে বিভিন্ন মূর্তি পরিগ্রহ করে তাহাই শান্ত দাস্যাদি রস নামে পরিচিত। মায়িক জগতের নশ্বর বস্তু জীব জীবনের ক্ষণিক অভিব্যক্তিও এই রসধারাতেই সজীব ও পুষ্ট। এই রসসঞ্চার ও তাহার প্রকাশ আনন্দের স্ফুরণ ভিন্ন প্রাণশক্তির ক্রিয়াও অচল হইয়া যাইত। তৃণলতা গুল্ম হইতে উচ্চতর জীব মনুষ্য পর্যন্ত রসে ওতপ্রোত, আনন্দে উজ্জীবিত, জ্ঞাত বা অজ্ঞাতসারে। রসের পরিপূর্ণ বিগ্রহ রূপে শ্রী ভগবান রসস্বরূপ। ভক্তকে এই রস আস্বাদন করাইবার জন্যই শ্রী ভগবান যুগে যুগে নরদেহ ধারণ করিয়া আসেন। বর্তমান যুগে মানব সমাজকে সেই রস আস্বাদন করাইবার জন্য তিনি আদর্শ সন্তান, ত্রিগুণাতীত শিশু শ্রীরামকৃষ্ণ রূপে মহাভাবময়ী নিখিল মাতৃহৃদয় সাগর মন্থন সুধা মূরতি জগৎজননী শ্রী সারদা দেবী রূপে আবির্ভূত। এই অদ্ভুত মানবী লীলার বিষয় আশ্রয় ও আশ্রয় বিষয় মাতা পুত্র, পিতা কন্যা ভাবাশ্রয়ে মা ও মেয়ে রূপে যুগোপযোগী লীলার কিঞ্চিত পরিচয় দিবার আগ্রহেই এই আলোচনা। বহুকাল পূর্বের কথা, একদিন জনৈক বন্ধুর সহিত বহুদিন পরে দেখা করিতে গিয়াছি তাহার আলয়ে। বন্ধুটি ডাক্তার, বয়স 40 আন্দাজ, প্রসার প্রতিপত্তি বেশ, ভালো ডাক্তার বলিয়া সুনাম আছে। 2টি পুত্র সন্তানের পর একটি কন্যা রত্ন লাভ করিয়াছেন। কন্যার বয়স তখন 1.5 বছরের মতন। বন্ধুবর ছোটবেলা হইতেই তাহার পোশাক পরিচ্ছদের প্রতি বিশেষ দৃষ্টি রাখেন। অতিশয় ফিটফাট, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। কোথাও গেলে আসন খুব পরিষ্কার না দেখিলে নিজে ঝাড়িয়া মুছিয়া বসেন, নতুবা দাঁড়াইয়া দাঁড়াইয়া কাজ সারেন। তাহার ধুতি চাদর জামার কেহ কখনো বিন্দুমাত্র ময়লা, কোনো দাগ কিংবা ভাঁজ ভাঙা এলোমেলো ভাব দেখে নাই। বন্ধু দেখিয়াই ছুটিয়া আসিলেন। বহুদিন পরে সাক্ষাৎ, দুজনেই পরম প্রীত। নমস্কারাদি বিনিময় করিয়া কুশল প্রশ্নাদি করিতেছি। ইতিমধ্যে তাহার স্নেহপুত্তলি দুহিতা কোনো প্রকারে চলিয়া আসিয়া আধো আধো মিঠা বলিতে বা বা বলিয়া হাত বাড়াইয়া ধরিল। তিনিও তৎক্ষণাৎ হাত বাড়াইয়া তুলিয়া লইয়া বুকে জড়াইয়া মুখচুম্বন করিয়া বন্ধুকে কৈফিয়তের সুরে বলিলেন, এর জন্য আমার সব গিয়াছে, বাবুগিরি পর্যন্ত কিছুতেই ছাড়বে না, দেখলেই কোলে পড়তে হবে। ডাক থেকে ঘুরে আসি, ভালো জামা কাপড় ছাড়বার জো নাই, ধুলোয় গড়াচ্ছে। দেখতে পেলেই ছুটে এসে ধুলো শুদ্ধ জড়িয়ে ধরবে, কোলে তুলতেই হবে, না হলে রক্ষে নেই, বা বা বলে কেঁদে ভাসাবে। ছেলেদের দূরে দূরে রেখেছি, কোলে চড়তে পারে নাই, কিন্তু এর হাত থেকে আর রক্ষে পেলুম না।
এই দেখুন না, মাটিতে গড়াচ্ছিল, কত ধুলো গায়ে, দেখেছে দাঁড়িয়ে আছি, অমনি ছুটে এসেছে। বলিতে বলিতে বন্ধু দেখিতেছেন মেয়েকে বুকে জড়াইতেছেন, চুমা খাইতেছেন, আর হৃদয়ের আনন্দ চোখে মুখে ফুটিয়া বাহির হইতেছে। দেখিলাম, শুনিলাম, ভাবিলাম, এই মধুর রসাস্বাদনের জন্যই তো সংসার। পুত্র জন্মিয়াছে কম বয়সে, তখনও হয়তো হৃদয় কমল সম্পূর্ণ বিকশিত হয় নাই, স্নেহমধুর অপ্রাচুর্য ছিল। বন্ধুর সুখের সংসার দেখিয়া খুব আনন্দ হইয়াছিল। তাহার বয়স যখন 4-20 মতো, জরাগ্রস্ত দেহ, অথর্ব, অচল, তখন খবর পাইয়াছিলাম সেই কন্যা রত্নই বৃদ্ধ পিতাকে পুত্রবৎ লালন পালন করিয়াছেন। স্নেহ ভক্তিতে পিতার সেবা শুশ্রূষা করিয়া নিজ জীবনের সার্থকতা ও পিতার দুঃখ কষ্টের লাঘব করিয়াছেন। বন্ধুবরের মেয়েই তো তখন মা। পথের পাশে বহুদিন পূর্বে এক অদ্ভুত দৃশ্য দেখিয়াছিলাম, ভুলিতে পারি নাই, এখনো চোখের সামনে ভাসিয়া আসিতেছে। কৃষ্ণবর্ণ মলিন বস্ত্র পরিহিত, দীর্ঘকায়, শুশ্রু গুম্ফাচ্ছাদিত মুখমণ্ডল, ভীষণাকার একটি লোক, ততোধিক মলিন ও ছিন্ন বস্ত্রখণ্ডে আচ্ছাদিত একটি শিশুকে 2 হাতে ধরিয়া বুকে জড়াইয়া মস্তক নোয়াইয়া সমস্ত মন প্রাণ যেন ঢালিয়া দিয়া চুম্বন করিল। পরে পার্শ্বে দণ্ডায়মান সেইরূপ মলিন জীর্ণ বস্ত্র পরিহিতা একটি মেয়ের হাতে তুলিয়া দিয়া অশ্রুপূর্ণ লোচনে সতৃষ্ণ নয়নে শিশুর মুখের দিকে বারংবার ফিরিয়া ফিরিয়া তাকাইতে তাকাইতে সম্মুখে ছুটিয়া চলিল ধাবমান মহিষদলের পিছনে। না গেলে নয়, তাই যেন প্রাণকে রাখিয়া শূন্য দেহে ছুটিতেছে। আর এই প্রাণপুত্তলিকে খাওয়াইবার পড়াইবার সুখে স্বাচ্ছন্দ্যে রাখার জন্যই তো তাহার বনে জঙ্গলে মহিষচারণা। বিস্ময় জন্মিল। আপাত দৃষ্টিতে কঠিন প্রস্তর সদৃশ এই শুষ্ক কর্কশ কক্ষাভ্যন্তরে মা মহামায়া, তুমি এমন স্নেহবাৎসল্য প্রস্রবণ রূপে লুক্কায়িত আছো, সর্বভূতে মাতৃরূপে অবস্থিতা মহাদেবী। সদ্যচ্ছিন্ন গ্রীবা রক্তপায়ী ব্যাঘ্রীর স্তনেও তুমি স্নেহদুগ্ধ প্রবাহ। পুত্রতরে মায়ে দেয় প্রাণ, দস্যু হরে প্রেমের প্রেরণ। আজ এই পর্যন্তই। জয় মা।